গল্প শোনো, মূল্যবোধ শেখো এই আসরে আবার তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি তোমাদের সামনে আমি আবার নতুন গল্পের ঝুলি নিয়ে, গল্পের ডালি নিয়ে। তোমাদের আমার গল্প শুনতে ভালো লাগছে, আমাদের গল্প শুনতে ভালো লাগছে, আমিও অনেক অনুপ্রাণিত নতুন নতুন গল্প নিয়ে, মূল্যবোধের গল্প নিয়ে, যাতে তোমাদের জীবন সর্বাঙ্গ সুন্দর হয়, সার্থক হয়, তোমরা খুব ভালো থাকো শরীরে মনে, সব রকমভাবে তোমাদের জীবনে সার্বিক উন্নতি হয়। সেজন্য এই গল্পগুলো নিয়ে তোমাদের সামনে চলে আসি। তো আজকের নতুন গল্প, আমি জানি তোমরা আবারও আজকের উদ্গ্রীব হয়ে বসে আছো আজকের গল্পটি শোনার জন্যে। তো আজকের গল্পটির নাম শামুকের ভ্রমণ। কি হয়েছে বন্ধুরা, একটা ছোট্ট পাহাড়, সেই পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচে সেখানে একটা বড় দিঘি আছে, দুদিকে দুটো বড় বড় দিঘি আছে। তো সেইখানে অনেকগুলো শামুক একসাথে বাস করত। এবার প্রবল বর্ষাকাল, শ্রাবণ মাস। কি হয়েছে, এবছর প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আস্তে আস্তে জলস্তর বাড়ছে। তো কি হবে, শামুকরা তো ডুবে মারা যাবে, তাই না? জলে ডুবে তো মারা যাবে শামুকরাও। এবার একটি শামুক কী করেছে, সে আস্তে আস্তে পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছে আস্তে আস্তে। এবং শামুক তো খুব শ্লথগতি, ধীরগতির প্রাণী, তোমরা জানো, আমাদের মতো দৌড়ে চলে যেতে পারে না। শামুক তো আস্তে 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 করে যায়। কিন্তু একটি শামুক, ওখানে শত শত শামুক ছিল, একটি শামুক এরকম আস্তে আস্তে গুটি গুটি করে, মানে ভয়ে যদি যাতে ডুবে না যায়, সে পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছে। তো সেটা দেখে অন্য শামুকরা কী করছে, খুব হাসাহাসি করছে, ঠাট্টা তামাশা করছে। এই, আমরা তো শামুক, তুই তো শামুক, তুই কতক্ষণ ধরে উঠবি রে, ততক্ষণে তো আমরা জলে ডুবেই মরে যাব। তো সে ওদের কথায় কান দিল না। ওই শামুকটি তার কাজ আস্তে আস্তে করেই যাচ্ছে। সে ধীরে 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 মিনিট, সেকেন্ড, ঘন্টা, সে উঠেই যাচ্ছে। ওদিকে বৃষ্টি আর থামে না, বিকেল গড়িয়ে সন্ধে। তো বর্ষার জল অনেক বেড়েছে, দিঘি টইটুম্বুর। তো সব বাকি যে শামুকগুলো কোনো চেষ্টাই করলো না প্রাণ বাঁচানোর পাহাড়ের উপরে উঠে, তো তারা সব একে একে সবাই কিন্তু মরে গেল। আর অনেক ঘন্টা পরে আস্তে আস্তে কিন্তু যে শামুকটি চেষ্টা করছিল, সে পাহাড়ের ততটা উপরে পৌঁছে গেল যেখানে আর জল নেই। তো শামুকটি বেঁচে গেল এবং সে তার পরিশ্রমের ফল পেল বলে সে ঈশ্বরকেও ধন্যবাদ দিল। সে খুব আনন্দিত হলো শামুকটি, কেননা তার প্রাণ বেঁচে গেছে, সে তো মরে গেল না। কিন্তু যখন সেই শামুকটি পাহাড়ের উপর থেকে নিচের দিকে তাকালো, পাহাড়ের পাদদেশে তাকালো, সে দেখল যে তার সব বন্ধুরা কিন্তু মারা গেছে। তার খুব কষ্ট হলো, দুঃখ হলো। তো বন্ধুরা, এর থেকে এই গল্পের নীতিকথা কি না, সাফল্য কিন্তু তাদের হাতেই ধরা দেয় যারা নিজের উপরে বিশ্বাস রাখে। ইংরেজিতে বলা হয়, সাকসেস কামস টু দোজ হু বিলিভ ইন দেমসেলভস। তোমরা তো বুঝতে পারছো বন্ধুরা। আমরা বলি যে ডোন্ট ওয়াচ দ্য ক্লক, ডু হোয়াট ইট ডাজ অ্যান্ড কিপ গোয়িং। মানেটা কি না, তুমি যদি এক জায়গায় দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকিয়ে থাকো, দেওয়ালে ঘড়ি চলছে টিক 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 টিক, তুমি যদি তাকিয়ে থাকো, তাহলে কি হবে, সময় পেরিয়ে যাবে কিন্তু তোমার কোনো কাজ করা হবে না। তাহলে কি বলছে, যে ঘড়ির দিকে তাকিয়ে বসে থেকে লাভ নেই। ঘড়ি যেমন করে চলছে, তেমনি তুমিও তোমার জীবন ঘড়িতে, তুমিও তোমার মতন করে জীবনের ছন্দে চলার চেষ্টা করো। জানো তো বন্ধুরা, এই যে সামনের যে দিনগুলো তোমাদের জীবনে আসবে, তোমাদের অনেক ভালো হোক, তোমাদের শুভ হোক। তো আগামী দিন সম্পর্কে আমাদের যে উপলব্ধি, সেটার সবচেয়ে বড় বাধা কি জানো? আজকের দিনের যে ডাউটস অফ টুডে। আমরা অনেক কিছু বলি, এটা তো পারিনি, তাহলে কি পারবো ভবিষ্যতে? সেজন্য ইংরেজিতে বলা হয়, দ্য অনলি লিমিট টু আওয়ার রিয়ালাইজেশন অফ টুমরো ইজ আওয়ার ডাউটস অফ টুডে। মানে আজকের দিনে যদি আমরা অনেক সন্দেহ নিয়ে বাঁচি, আমাদের কিন্তু ভবিষ্যৎ দিনগুলো সুখের হবে না। যখন কেউ বিশ্বাস করে না যে তুমি পারবে, তখনও, মানে অন্য কেউ তোমার উপরে বিশ্বাস করে না যে না তুমি এটা পারবে, তখনও যদি তুমি নিজের উপরে বিশ্বাস রাখো আর সেটা করার জন্য কঠোর পরিশ্রম করো, তাহলে তুমিই একদিন চ্যাম্পিয়ন হবে। সেজন্যে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, তবেই জীবনে সাফল্য আসবে বন্ধুরা। সে তোমাদের পড়াশোনার জীবনে হোক আর তোমাদের সামাজিক জীবনে, ভবিষ্যৎ জীবনে হোক। সেজন্য বলা হয় যে গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। তো বন্ধুরা,
দেখো এই শামুকের গল্পটি, যে শামুকটি বেঁচে গেল পাহাড়ে উঠে, সেও তো একটি শামুক, বাকিরাও শামুক, কিন্তু তার মাইন্ডসেট ছিল সাকসেস মাইন্ডসেট। সে ভেবেছিল যে চেষ্টা তো করে দেখি, যদি জলস্তর বাড়ার আগে আমি পাহাড়ের খানিকটা উপরে উঠে যেতে পারি তাহলে হয়তো বেঁচে যাব। এবং দেখো সে সফল হলো। তাহলে মানুষ চেষ্টা করলে অবশ্যই সাফল্য পেতে পারে। তোমরা এখন ছোট ছাত্রছাত্রী, পড়াশোনা করছো, ফলে সাফল্য পাবার জন্য যা করা দরকার সেটা করতে করতে সুস্থ সুন্দর জীবনযাপন করতে এগিয়ে চলো। আবার খুব শীঘ্রই তোমাদের সঙ্গে এসে হাজির হব আমি মূল্যবোধের গল্প নিয়ে। গল্প শোনো, মূল্যবোধ শেখো এই আসরে। তোমরা খুব ভালো থেকো বন্ধুরা, ছোট্ট সোনা বন্ধুরা।